मन, वीर्य और प्राण तीनों का एक कनेक्शन है। अगर हमारा वीर्य ब्रह्मचर्य ठीक है तो मन शांत और एकाग्र है। এই পৃথিবীতে যত গ্রেট অ্যাচিভার আছে, বড় বড় সফল মানুষ আছে এবং পৃথিবী পরিবর্তন করে দেওয়ার মতো বিজ্ঞানী, এরা প্রত্যেকেই তাদের অ্যাচিভমেন্টের যে রহস্য বলেছেন সেটাই আমি আপনাদের আজ বলতে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ, স্টিভ জবস, আব্রাহাম লিঙ্কন, মোহাম্মদ আলী, নিকোলা টেসলা, এছাড়া আরও অনেক গ্রেট অ্যাচিভার আছে যাদের সম্পর্কে আজ প্রতিটা মানুষ জানে। আর এই মানুষগুলো এদের সফলতার পিছনের কারণ এক্স না করা, এমবেশন না করা এবং নিজের সিমেনকে বাঁচানোর কথা বলেছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই টপিকের উপরেই কথা বলবো। তবে ইউটিউবের কিছু গাইডলাইনের কারণে কিছু শব্দ আমি আপনাদের পরিষ্কারভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের চায়নার মতো দেশ এবং সোশ্যাল মিডিয়ার এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে বলবো যেগুলো জানার পরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এবং এমবেশন করা তো অনেক দূরের কথা, আপনি এখনই আপনার মোবাইলটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত রকমের হাইপো এক্সুয়াল কন্টেন্ট, নোংরা মিম এবং পলিটিক্যালি পোলারাইজড কন্টেন্টকে সরিয়ে দেবেন। আর যত দ্রুত সম্ভব সিমেন রিটেনশন অথবা এক্স ট্রান্সমিউটেশন প্র্যাকটিস করা শুরু করে দেবেন। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি ডিসক্লেমার দিতে চাই। এক্স ট্রান্সমিউটেশনের অর্থ এটা নয় যে আপনি কখনোই এক্স করবেন না অথবা এক্স করাটা হলো ভুল। আমি আপনাদের এটা বলছি না যে আপনি কখনোই বিয়ে করবেন না, বরং এই ভিডিওতে আমি বলবো নো ফ্যাব এবং সিমেন রিটেনশন অর্থাৎ এক্স ট্রান্সমিউটেশন সম্পর্কে, যে কিভাবে আপনি আপনার স্পামকে বাঁচিয়ে ওই এনার্জিটাকে আপনি আপনার সফলতার জন্য লাগাতে পারেন আর ওই মানুষগুলোর মতো আপনিও মহান হতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, সবার আগে আমাদের এটা জানা দরকার যে ট্রান্সমিউটেশনের অর্থ কী। ট্রান্সমিউটেশনের অর্থ হলো ট্রান্সফার করা, অর্থাৎ কোনো একটি জিনিসকে এক জায়গা থেকে আরেকটি জায়গায় ট্রান্সফার করাকে ট্রান্সমিউটেশন বলা হয়। আর এখন এটাকেই আমাদের রিলেট করতে হবে এক্সের সঙ্গে। এক্স ট্রান্সমিউটেশনের অর্থ হলো আপনার শরীরে যে এক্সচুয়াল এনার্জি আছে আপনি সেটাকে অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন। যেমন যদি আপনি এটা নোটিশ করে থাকেন তাহলে আপনি এটা ভালোভাবে রিলেট করতে পারবেন। যখন আমরা এমবেশন করি অথবা এক্স করি তখন কিছুদিন পর্যন্ত আমাদের ভিতরে যে এনার্জি সেটা ধীরে ধীরে কম হয়ে যায়। এর কারণ হলো আমাদের শরীরে 7টি চক্র থাকে যা আমাদেরকে মহান তৈরি করতে পারে। আর ওই 7টি চক্রের মধ্যে একটি চক্রের নাম হলো রুট চক্র। আর এই চক্রের কারণে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি এবং মোটিভেশন আসে। আর যখন আমরা এমবেশন করি তখন আমাদের এই রুট চক্র খারাপ হয়ে যায়। আর এর পরিণাম হিসেবে দেখা যায় আমাদের লাইফে বড় কিছু করার যে জেদ সেটা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে যদি আমরা আমাদের সিমেনকে বাঁচিয়ে নো ফ্যাবকে ফলো করি আর নিজের শরীরের এক্সচুয়াল এনার্জিকে সাপ্রেস করি তাহলে ওই এনার্জিটা অন্যভাবে বাইরে বেরিয়ে আসবে। উদাহরণ হিসাবে যদি আপনি জিমে যান, ওয়ার্কআউট করেন, তাহলে আপনি এটা দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনি আগের থেকে ভালো ওয়ার্কআউট করা শুরু করে দিয়েছেন। আপনার বডির যে ডেফিনেশন সেটা ধীরে ধীরে বেটার হয়ে যাচ্ছে, আপনার স্ট্যামিনা বেড়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত পজিটিভ পরিবর্তন আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি আপনার শরীরের এনার্জিটাকে সঠিক জায়গায় ট্রান্সফার করবেন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নো ফ্যাবকে ফলো তো করে নেবেন আর জোর করে আপনি নিজেকে এমবেশন করা থেকে আটকিয়ে নেবেন। কিন্তু রাতে যখন আপনার ব্রেনের মধ্যে এক্সুয়াল ভিজুয়াল আসবে আপনার ব্রেন ওই দিকেই চলে যাবে আর তখন আপনি নিজেকে এমবেশন করা থেকে জোর করে আটকে রাখবেন। তাহলে তখন এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে না, কিন্তু এটা আপনার উপরে নেগেটিভ প্রভাব অবশ্যই ফেলবে। কারণ এই সময় আপনার ব্রেনে অনেক পরিমাণের ডোপামিন রিলিজ হয় আর তখন আপনি আপনার ব্রেনকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাকে নো ফ্যাব ফলো করতে হবে, এমবেশন করলে হবে না। এর ফলে আপনার ব্রেন তখন স্টাক হয়ে যাবে। কারণ একদিকে আপনি আপনার ফ্যান্টাসির সম্পর্কে চিন্তা করছেন, আপনি আপনার কল্পনার জগতে আনন্দ নিচ্ছেন, আর অন্যদিকে আপনি সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছেন। তাহলে এর ফলে আপনার ব্রেন কনফিউজ হয়ে যাবে। আর আমাদের মাইন্ডকে কনফিউজ করলে হবে না, বরং আমাদের এই এনার্জিটাকে সঠিক জায়গায় ট্রান্সফার করতে হবে। আর সেটা কিভাবে হবে? সেটা হবে প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ অথবা যে কোনো রকমের কাজ করে। উদাহরণ হিসাবে মনে করুন হঠাৎ করেই আপনার ব্রেনে এমবেশনের চিন্তা এসেছে, আপনার ব্রেনের মধ্যে ভিজুয়াল আসছে, তাহলে ওই সময় আপনি উঠে পড়ুন আর আপনি আপনার কোনো পেন্ডিং ওয়ার্ক করা শুরু করুন। আপনি বই পড়ুন, পুশ আপ করুন, রাইটিং করুন অথবা বাইরে হাঁটার জন্য চলে যান। কারণ এটাই হলো একমাত্র রাস্তা যার সাহায্যে আপনি আপনার ব্রেন থেকে এই চিন্তাটা দূর করে আপনার এনার্জিটাকে সঠিক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। আর এর ফলে আপনি যে পরিণাম দেখতে পাবেন সেটা আপনাকে একটি আলাদা শক্তি দেবে। আর এই সব কিছু আমি আমার রিয়েল লাইফে অনুভব করে দেখেছি। আপনি আপনার শরীরে, আপনার ব্রেনে, আপনার এনার্জির মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। আপনার ফোকাস পাওয়ার বেড়ে যাবে, আপনার মধ্যে দ্রুত ক্লান্তি আসবে না, আপনার মুড বেটার হয়ে যাবে। আর আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি একের পর এক সফলতা পেতে থাকবেন।
এর কারণ হলো এখন আপনার ভিতরে এত বেশি এনার্জি থাকবে যে আপনি সবসময় ঘোড়ার মতো দৌড়ানোর জন্য তৈরি থাকবেন। একটি জিনিস আছে যেটা আপনাকে আপনার এই এনার্জি ট্রান্সফার করা থেকে আটকে রেখেছে, আর সেটা হলো আপনার মোবাইল ফোন। কারণ আপনি আপনার মোবাইলে এমন কন্টেন্ট দেখেন যার মধ্যে হাইপার এক্সুয়ালিটি, নিউডিটি, এক্সমিম এই সব কিছু দেখা যায়, আর এই কারণে আপনি এই লাইফ চেঞ্জিং হ্যাবিটটাকে ফলো করতে পারেন না। আর চায়নার একটি পপুলার প্রোডাক্ট টিকটকের অনেক বড় একটি ভূমিকা আছে এই রকমের ইনফ্লুয়েন্সারগুলোকে ফেমাস করতে, যারা আপনাকে সেই সমস্ত কন্টেন্ট দেখায় যা দেখার পরে আপনি ওই সমস্ত ভুল অ্যাক্টিভিটিগুলো করে থাকেন। যেমন আমাদের দেশের সোফিয়া আনসারি, উর্ফি জাবেদ, অঞ্জলি, এমনকি এখন এদের একটি কমিউনিটি তৈরি হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন কত নোংরাভাবে আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে। টিকটক, এটা আপনার ব্রেন ওয়াশ করার পিছনে অনেক বড় ভূমিকা আছে। এর কারণ হলো টিকটক আমাদের দেশে আসার আগে কেউ এই সমস্ত ইনফ্লুয়েন্সারদেরকে চিনত না, কিন্তু আজ ইন্ডিয়াতে যত এই রকমের ইনফ্লুয়েন্সার ফেমাস হয়েছে এরা সেই সমস্ত টিকটকের ইনফ্লুয়েন্সার যারা আজ টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পরে ইনস্টাগ্রামে এসে হাইপার এক্সুয়াল এবং নোংরা কন্টেন্টকে প্রমোট করছে। কিন্তু এখন আপনি অবাক হয়ে যাবেন এটা জেনে, চায়নাতে যে টিকটক অ্যাপ্লিকেশন আছে সেটা হলো সম্পূর্ণ আলাদা। চায়নাতে টিকটকের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা, কারণ তাদের অ্যাটেনশনের খেয়াল আছে। আর চায়নার মানুষরা এটা খুব ভালো করে জানে, অ্যাটেনশন ইজ দ্য পাওয়ার। এটা হলো সারা বিশ্বের টিকটক, আর এটা হলো চায়নার টিকটক। চায়না বাদ দিয়ে বাকি পৃথিবীতে যত শর্ট ভিডিও প্ল্যাটফর্ম আছে সেখানে কী রকমের কন্টেন্ট সার্ভ করা হচ্ছে? কেবল হাইপার এক্সুয়াল, নোংরা মিমস এবং পলিটিক্যালি পোলারাইজড কন্টেন্ট। আর এই কন্টেন্ট কেবলমাত্র আপনার ব্রেন ওয়াশ করার কাজ করে। আর এখন হয়তো আপনি বলবেন, দাদা আপনি কি বলছেন? টিকটককে তো মোদিজি অনেক আগেই ব্যান্ড করে দিয়েছেন। তাহলে বলি, ব্যান্ড তো করে দিয়েছে, কিন্তু এখন তো আপনাদের অভ্যেস হয়ে গেছে, আর এখন আপনারা ওই কন্টেন্ট আরও কত রকমের আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে দেখছেন। একবার আপনি প্লে স্টোরে গিয়ে শর্ট ভিডিও লিখুন, আপনি 70টারও বেশি এমন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেখানে ওই কন্টেন্ট দেখানো হয় যে কন্টেন্টগুলো টিকটকে দেখানো হতো। আর আশ্চর্যের কথা হলো আমাদের ইউথ আজ এই কন্টেন্টগুলোকে দেখছে। আর যখনই আপনি খালি বসে থাকেন তখন এই কন্টেন্ট আপনার ব্রেনে ঘোড়ার মতো ছোটে। যেমন সিমেন রিটেনশন প্র্যাকটিস করার পরে আপনি আপনার সফলতার জন্য দৌড়ান, আর সবশেষে আপনি চলে যান Naughty America. Nobody does it better. আর এরপরে আপনার জন্য সিমেন রিটেনশন, নো ফ্যাব আপনার কাছে অকল্পনীয় মনে হয়। একবার ভেবে দেখুন, আপনার এই নোংরা ভিডিওর অ্যাডিকশন, এমবেশনের অ্যাডিকশন, এই অ্যাডিকশনের এনার্জিটাকে, ওই ইমোশনটাকে, ওই ফিলিংসটাকে যদি আপনি কনভার্ট করে দিতে পারেন পৃথিবী পরিবর্তন করার জন্য, নিজেকে সফল তৈরি করার জন্য, তাহলে আপনি আপনার জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারবেন। আর আপনি আপনার সঙ্গে এই পৃথিবীর লাখো মানুষের জীবন পরিবর্তন করতে পারবেন। এটা হলো এমন একটি এনার্জি যেটাকে সবথেকে পাওয়ারফুল এনার্জির মধ্যে একটি মনে করা হয়। আর যদি আপনি এই এনার্জিটাকে সঠিক জায়গায় ব্যবহার করা শুরু করেন তাহলে আপনি আপনার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। আর এই কথাটাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলুন আমি আপনাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল বলি, যারা এই পাওয়ারটাকে ব্যবহার করে নিজেকে এবং এই পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে। আইফোন, এই শব্দটা শোনার পরে আমাদের ব্রেনে যে নামটা সবার আগে আসে সেটা হলো স্টিভ জবসের। অ্যাপেল কম্পিউটার তৈরি করার আগে, আইফোন তৈরি করার আগে, পৃথিবীতে এত নাম অর্জন করার আগে উনি ইন্ডিয়াতে আসেন নিম করলি বাবার আশ্রমে। আর উনি ভারতে এসে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, মেডিটেশন করেন, কারণ উনি বিশ্বাস করতেন আমাদের শরীরের মধ্যে এমন একটা এনার্জি আছে, যদি ওই এনার্জিটাকে কাজে লাগানো যায় তাহলে আপনি এই পৃথিবীতে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন। স্টিভ জবসের এক্স গার্লফ্রেন্ড বলেন যে স্টিভ জবস ক্লাইম্যাক্স পছন্দ করতেন না, বরং উনি ওই এনার্জিটাকে বাঁচিয়ে, ওই এনার্জিটাকে ব্যবহার করে এই পৃথিবীকে পরিবর্তন করতে চাইতেন, নিজেকে পাওয়ারফুল তৈরি করে নিজের ওয়েলথ ক্রিয়েট করতে চাইতেন। আর উনি এমনটা করেও দেখিয়েছেন। ক্লাইম্যাক্স বাঁচানোর অর্থ হলো নিজের সিমেনকে বাঁচানো। আর এই কারণেই আজ সারা পৃথিবীর মানুষ স্টিভ জবসকে চেনে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যদি স্টিভ জবস এই সব কিছু না করত তাহলে আজ আইফোন, ম্যাকবুক, আইপ্যাড এই সব কিছুর কোনো অস্তিত্বই থাকতো না। নরেন্দ্রনাথ দত্ত, হয়তো এই নামটা আপনারা অনেকে প্রথমবার শুনছেন। তাহলে বলি, এমন কি ছিল যেটা নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ তৈরি করেছে? আর সেটা হলো ওনার 12 বছরের সিমেন রিটেনশন, 12 বছরের ব্রহ্মচারীর পরিণাম। 12 বছর পর্যন্ত স্বামী বিবেকানন্দজি নিজের বীর্যকে বাঁচিয়ে রেখেছিলেন। আর এই এনার্জিটাকে ট্রান্সমিউটেশন করেন নিজেকে মহান তৈরি করার জন্য। ফটোগ্রাফিক মেমোরি সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এর রিয়েল লাইফ এক্সাম্পল ছিলেন স্বামী বিবেকানন্দ।
উনি বলতেন আমাকে কখনোই কোনো ভাষণ দেওয়ার আগে কোনো রকমের প্রস্তুতি নিতে হতো না। আমি কেবল রাতে ঘুমাতাম আর সকালে আমাকে কি বলতে হবে সেটা আমার চোখের সামনে আমি দেখতে পেতাম। স্বামী বিবেকানন্দ বলেন, এই পৃথিবীর যে কোনো মানুষ যদি 12 বছর পর্যন্ত ব্রহ্মচারী ফলো করে তাহলে সেও এই শক্তিটাকে অর্জন করতে পারবে। ওনার এই ফটোগ্রাফিক মেমোরি এত বেশি পাওয়ারফুল ছিল যে উনি যে কোনো বইকে মনে রাখার জন্য কেবল একবার ওনার বইটাকে পড়তে হতো আর উনি ওই বইয়ের প্রত্যেকটি শব্দ মনে রাখতে পারতেন। আপনি একবার কল্পনা করতে পারছেন কতটা অলৌকিক একটি ক্ষমতা? আর আমি যখন এটা পড়েছিলাম তখন আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। প্রতিটা ধর্মের মধ্যেই সিমেন রিটেনশনের উপকারিতা বলা হয়েছে। মোহাম্মদ আলী রিংয়ের মধ্যে যাওয়ার পরে ওনার কনফিডেন্স দেখে অপোজিশন মন থেকেই ম্যাচ আগেই হেরে যেত যে আমি এই মানুষটার সঙ্গে কখনোই জিততেই পারবো না। দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি মোহাম্মদ আলী বইতে বলা হয়েছে, যখন মোহাম্মদ আলী রিংয়ে ফাইট করার জন্য যেতেন আর আপনি ওনার উপরে টাকা লাগাতেন তখন আপনি ধনী হয়ে যেতেন। এর কারণ হলো উনি কখনোই কোনো ফাইট হারেননি। আর আমার বিশ্বাস এর পিছনের রহস্য হলো ওনার এক্সচুয়াল কন্ট্রোল। যে মানুষ এটাকে কন্ট্রোল করতে পারে ওই মানুষটি এই সমগ্র পৃথিবীকে জিততে পারবে। নিকোলা টেসলা উনি ওনার সারাটা জীবন নিজের এক্সচুয়াল পাওয়ারকে বাঁচিয়ে রেখেছেন, অর্থাৎ নো এম্বিশন, নো এক্স। আর এই কারণেই উনি ওনার সমগ্র লাইফে এত বেশি জিনিস ডিসকভার করেছেন যা আজ পর্যন্ত অন্য কোনো সায়েন্টিস্ট করতে পারেনি। টেসলা কয়েল, রেডিও, হাইড্রো ইলেকট্রিসিটি, অল্টারনেটিভ কারেন্ট, এমন আরও অনেক কিছু আছে যার সম্পর্কে যদি আমি বলা শুরু করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই মানুষগুলো ছাড়াও আরও অনেক মানুষ আছে যারা সিমেন রিটেনশনকে ফলো করে এই পৃথিবীতে নিজের পরিচয় তৈরি করেছেন। ডক্টর এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, মাইক টাইসন, স্যার আইজ্যাক নিউটন, লিওনার্দো দা ভিঞ্চি, দালাই লামা, রতন টাটা, মহাত্মা গান্ধী, আরও এমন অনেক নাম আছে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে আপনি পড়ে শেষ করতে পারবেন না। আর সবশেষে আমি আপনাদের এটাই বলতে চাই, যদি আপনিও এই সিমেন রিটেনশন অথবা এক্স ট্রান্সমিউটেশন প্র্যাকটিস করতে চান তাহলে সবার আগে আপনার সোশ্যাল মিডিয়া থেকে ওই সমস্ত কন্টেন্টগুলো দূর করে দিন যা আপনার ব্রেন ওয়াশ করে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখছেন তাহলে এর অর্থ হলো আপনার অ্যাটেনশন পাওয়ার অনেক বেশি, কারণ এই রকমের ভিডিওগুলোকে বেশিরভাগ মানুষ বোরিং মনে করে। আমি জানি না আপনি এই ভিডিওগুলোকে কী রকমের মনে করছেন, কিন্তু অনেক মানুষের এই কন্টেন্ট বোরিং মনে হয়, কিন্তু আপনি ওই মানুষগুলোর মধ্যে নয়। আর যদি আপনার এই ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।